স্বাগত ভিউয়ার্স টিভির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে আমি মূলত শেয়ার করব কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে হয়। আমার ক্লায়েন্টেরই একটা কাজটা আমি আপনাদেরকে প্রজেক্ট ডিটেলসটা শেয়ার করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখেন, আমি প্রজেক্ট ডিটেলসটা এখানে রেডি করে রাখছি, মানে উনি যা লিখে আমাকে বলছিল আমি সেভাবে আপনার সামনে উপস্থাপন করব, এবং এটা দিয়ে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট আমাদের কি লিখে মেসেজ দেয়। হয়তো কয়েকটা প্রজেক্টের ডিটেলস যদি এভাবে দেখেন লাইভ, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী ধরনের কথা ওরা লেখা। ওরা আপনার মানে ইয়ামরি কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে না। যেরকম শুরুতে লিখছে, হাই ভিউয়ার্স জাস্ট লুকিং ফর দ্য ফলোইং পেজ। আচ্ছা, এই পেজটা মূলত ফলো করতে বলতেছে, আমি এই ইউআরএলটা কপি করে এখানে জাস্ট ওপেন করলাম। ওকে, এরপরে ওখানে বলছে নিড ইট ইন দ্য ফলোয়িং ফিল্ড ইন এক্সেল। তার মানে কোন ফিল্ডের ডাটাগুলো ওনার প্রয়োজন, এক্সেলে প্রয়োজন। বলছে ক্লাব নেম, কন্ট্যাক্ট পারসন, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল। জাস্ট কিন্তু এখান থেকে ওরা বুঝতে পারলেন, মানে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যতটুকু, যে ক্লায়েন্টটা কিন্তু যে ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় আমাদের সাথে কথা বলে, নর্মালি ইংলিশে কথা বলে, বাট খুব বেশি যে হার্ড কোনো ওয়ার্ড ইউজ করে তা না, সিম্পলি কথাবার্তা বলে। এবং লাস্টে বলছে ইউ ক্যান স্ক্রাব ইট অর কপি পেস্ট ইট। তুমি এটাকে স্ক্রাব করতেও পারো অথবা সিম্পলি কপি পেস্ট করতে পারো। সো আমি জাস্ট কাজটা করে দেখাবো আপনাদেরকে যে আসলে এই কাজটা কীভাবে করতে হয়। ওকে, সো পেজটা, আচ্ছা এই লিঙ্কটা যখন ওপেন করলাম, দেখেন এই ডিটেলস এখানে সেই ক্লাবের সব ডিটেলস এখানে আছে। আমি যেহেতু কাজটা করছি, আমি অলরেডি জানি যে এখানে 266টা ক্লাবের ডিটেলস আছে। সো আমি এখন কিভাবে কাজটা করতে হয় সেটা দেখাবো। জাস্ট একটা গুগল শিট নিলাম। আচ্ছা, আমরা মূলত এক্সেলে কাজ কম করি, সো আমরা গুগল শিটে কাজ বেশি করি। ব্ল্যাঙ্ক শিট নিলাম, এখান থেকে আমরা ক্লাব নেমটা নিব। ওকে, কারণ ক্লাব নেম কালেক্ট করব। এর পরবর্তীতে কন্ট্যাক্ট পারসনের যে নামটা সেটাও নিব। এর পরবর্তীতে ফোন নাম্বার নিব। সো এগুলো কিন্তু সবই ওই লিঙ্কে অ্যাভেলেবেল, আমি জাস্ট একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এরপরে ওয়েবসাইট ইউআরএল নিব। ওকে, সো এই ডাটাগুলো মূলত আমরা কালেক্ট করব। এটাকে একটু ফ্রিজ করে রাখি। ইয়েস, ফ্রিজ করে নিলাম। সো খেয়াল করেন এখানে এটা ক্লাব নেম। সো জাস্ট আমি এটাকে কপি করলাম। আচ্ছা, একটা দুইটা সিস্টেমে আমি দেখাবো। উনি যেটা বলছে স্ক্র্যাপও করতে পারে, সিম্পলি কপি পেস্ট করতে পারে। আমি সিম্পলি ম্যানুয়ালি একটা কাজ করি। সো এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এইটা হলো ক্লাব নেম, আর এটা হলো ক্যাটাগরি। এটা আমরা নর্মালি কালেক্ট করবো না, ক্লায়েন্ট বলি নাই। কন্ট্যাক্ট পারসন নেম এটাকে কালেক্ট করতে বলছে, সো কালেক্ট করলাম। এর পরবর্তীতে ফোন নাম্বার কালেক্ট করতে বলছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। এখানে ওয়েবসাইট ইউআরএল নর্মালি ক্লিক করতে পারেন অথবা ডান ক্লিক করে কপি লিঙ্ক করতে পারেন। ওকে, তাহলে সেটা বেশি ভালো হয়। সো ওয়েবসাইট ইউআরএল কপি করলাম। এই একটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে 266টা কমপ্লিট করতে হবে, বাট আপনি যদি এই কাজটা ম্যানুয়ালি করেন আপনার অনেক সময় প্রয়োজন। সো এই জন্য বলবো একটা টুল ইউজ করবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। যদিও এইটার উপরে আমার যথেষ্ট ভিডিও এখনও আছে, আমার চ্যানেলে যথেষ্ট ভিডিও আছে, বাট আমি কাজটা আপনাদেরকে দেখানোর জন্য, মানে এই কাজের ক্ষেত্রে যেহেতু প্রয়োজন, এই কাজটা কত সহজ এবং দ্রুত সময় করা যায় তাই দেখেন। সো এটা যেহেতু রিমুভ করা আছে, এটা অ্যাড টু ক্রোম করে নেবেন। আপনাদের সামনে যদি রিমুভ অ্যাড করা থাকে তাহলে এরকম দেখাবে। সো এটা কোথায় এখন আছে, এটা পিন করে নিব এখান থেকে এক্সটেনশন বার থেকে। সো এরপরে আমি যে কাজটা করব, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন 266টা কালেক্ট হয়ে গেছে। সো আমার কাজটা অলরেডি কমপ্লিট। এখন আমি একটা এক্সেল ফাইল ডাউনলোড করব। এক্সেল ফাইলে আসলে দেখে নেই কী কী ডাটা আমার সামনে আসছে। ওকে, সো ইয়েস দিয়ে ওপেন করলাম। এটা ইয়েস, প্রথম যেটা আসছে এটাকে বলি, এটা একটা প্রত্যেকটা লিঙ্ক আসছে। সো ক্লাবের ওয়েব পেজের লিঙ্ক। সো এখানে আমাদের এটা প্রয়োজন নাই। ওকে, সো এটাকে ওই ডিরেক্টরির যে লিঙ্কটা আসছে এটা হলো ক্লাবের নাম। সো এটা আমাদের প্রয়োজন। এর পরবর্তীতে যেটা বলছিলাম যে ক্যাটাগরি বা সামথিং এরকম কিছু একটা ছিল, এখানে এটা চলে আসছে। সো এটাও আমাদের নেওয়ার প্রয়োজন নাই। এর পরবর্তীতে পার্সনের নাম আসছে, ফোন নাম্বার আসছে। আচ্ছা, ফোন নাম্বার 2বার আসছে, এটাকে ডিলিট করে দেই। এরপর ইমেইল আসছে, ইমেইল 2বার আসছে, এটাকেও ডিলিট করে দেই। সো আমার কিন্তু কাজটা কমপ্লিট। প্রথম যে রোটা আছে এটা রাখার প্রয়োজন নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমি এখন গুগল শিটে সবগুলোকে ট্রান্সফার করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। সো এখন জাস্ট একটু খেয়াল করি, এ টু জেড কাজটা কমপ্লিট। এবং 266টা যেহেতু বলছিল, বা আমি যখন কালেক্ট করছিলাম 266, এখন 267 তার পেছনে কারণ হলো প্রথম রোটা ক্লাব নেম সামথিং এগুলো লেখা আছে হেডিংয়ে দেওয়া। সো এই কারণে টোটাল 266। সো এই কাজটা জাস্ট 1 মিনিটের প্রয়োজন নেই,
30 সেকেন্ডও ভিতরে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। সো হয়তো বা প্রজেক্ট ডিটেলসটা দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে আসলে কাজটা কতটা সিম্পল এবং কী লিখে আমাদেরকে মেসেজ দেয়। ওকে, আমি চিন্তা করছি আজকে যেহেতু 15 তারিখ, আমি বেশ কিছু শিডিউল করে রাখছি যে আমি নেক্সট ভিডিওগুলো কত তারিখে পাবলিশ করব, কয়টার সময় পাবলিশ করব। সো অলরেডি আমি বেস্ট কিছু টপিক সিলেক্ট করে রাখছি। আপনাদের যদি মনে হয় যে কোনো ধরনের ভিডিও দেখতে চান ফ্রিল্যান্সিং রিলেটেড, এক্সেল রিলেটেড, ওয়ার্ড রিলেটেড, তাহলে মাস্ট কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস বক্স থেকে কমেন্টসগুলো দেখে টপিক সিলেক্ট করে, তাহলে সেটা বেশি ভালো হয়, কারণ আপনারাই আমার ভিডিও দেখেন, আপনাদের চাহিদা মতো আমার ভিডিও তৈরি করা উচিত। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর বিভাসিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।